ছুটির দিনে সকাল থেকে জমজমাট প্রচার শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রবিবার সকালে আসানসোল পৌর নিগমের 56 নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এলাকায় গিয়ে বাসিন্দাদের বিভিন্ন অসুবিধার কথা শুনলেন। তিনি জানান, পানীয় জলের জন্য কেন্দ্রীয় সরকার পয়সা পাঠানো সত্ত্বেও বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে পানীয় জল পৌঁছায়নি। আগামী দিনে বিজেপি সরকার সবার বাড়ি পানীয় জল এবং সবার জন্য বাড়ি করে দেবেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। দিদি, আপনি তো এলাকায় ঘুরছেন, তারপর আপনাকে তারা মানে জানাচ্ছেন যাদের ক্ষোভ, কি বলবেন? মানুষের একটাই প্রবলেম এবং আমার দৃঢ় বিশ্বাস সারা পশ্চিমবঙ্গেই একই প্রবলেম। আসানসোল দক্ষিণে যা প্রবলেম, আলিপুরদুয়ারেও সেই প্রবলেম, নদিয়াতেও সেই প্রবলেম। প্রথম প্রবলেম, আমার এলাকাতে জল নেই, অত্যন্ত জলের সমস্যা। তৃণমূল পার্টি বালি চুরি করে করে দামোদর নদীকে শেষ করে দিয়েছে, অজয় নদীকে শেষ করে দিয়েছে। জল নিচুতে চলে গেছে, কারণ বালি চুলে খনন করে করে পুরো হয়ে গেছে। তো মেন হচ্ছে জলের সমাধানটা করা, জল যাতে মানুষ পায়। এবং মোদিজি টাকা পাঠিয়েছেন জল জীবন মিশনের জন্য, সেই টাকাগুলো তৃণমূল পুরো চুরি করেছে। এএমসি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন চুরি করেছে, পঞ্চায়েতও চুরি করেছে। এই চুরি করাটা ওদের স্বভাব। দ্বিতীয়ত বাড়ি দেখুন, আর এই যদি বাড়ি না পায় আরবান এরিয়া আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাহলে কে বাড়ি পাবে? আজকে বাড়ি নেই, বাথরুম নেই, বাকি তো আর ছেড়েই দিলাম। প্রাইমারি হেলথ সেন্টার ভেঙে পড়েছে, অর্ধেকের বেশি চিকিৎসা হয় না সরকারি হাসপাতালে, সদর হাসপাতালে। বিদ্যালয়গুলো অত্যন্ত খারাপ অবস্থা, অর্ধেক ডিম, গোটা ডিম সারা সপ্তাহে হয়তো একবার, জলের মতো ডাল। শিক্ষা ব্যবস্থা তো ভেঙেই পড়েছে সারা পশ্চিমবঙ্গে। সুতরাং যে বিষয়গুলো আমাদের হাতে, আমরা সেগুলো করব এবং সেটাই মানুষের ক্ষোভ। তারা অনেক সময়তেই বুঝতে পারে না যে সরকারটা চালাচ্ছে তৃণমূল। এখানে আমি বিধায়ক হলেও আমি কিন্তু জলের কানেকশন করতে পারবো না, কারণ সরকারটা আমার নয়। আমি কিন্তু আবাসের বাড়ি দিতে পারবো না, কারণ সরকারটা আমার নয়। এবারে মোদিজি যদি সরকার বানান, অবশ্যই বানাবেন, সেখানে এই প্রত্যেকটা জিনিসের গ্যারেন্টি আমাদের প্রত্যেকটি মানুষকে আমরা এই সুবিধাগুলো পাইয়ে দেবো।